পরিবারে যদি ইসলাম না ঢোকাতে পারেন, ইসলাম যদি পরিবারে না আসতে পারে, সেই সন্তানের জীবন ধ্বংস, সেই সন্তান সন্ত্রাসী হবে, সেই সন্তান গুন্ডা হবে, সেই সন্তান দিনে দুপুরে মানুষকে চাঁদা চাপাতি দিয়ে খুন করবে, হত্যা করবে। কথা ঠিক না ব্যাঠি? আশ্চর্য হয়ে গেলাম, কোন দেশে বসবাস করছি বলতেও এখন লজ্জা লাগে। এই সন্তানগুলো হলো যারা মানুষকে মানুষ মনে করে না, যারা মানুষকে পশুর মতন খুন করে, হত্যা করে। এরা চেহারায় দেখতে মানুষের মতন হলেও এরা আসলে অমানুষ। কথা ঠিক না ব্যাঠি? গতকালকে রাত 8টার দিকে, একটু আগে বা পরের ঘটনা আপনারা শুনেছেন, গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিন কাগজ পত্রিকার সাংবাদিক মরহুম আসাদুজ্জামান তুহিনকে নেক্কারজনকভাবে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা ওপেন চাপা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। বলি সুবহানাল্লাহ। কি সুন্দর ছোটনা ছেলেরা কাজ করেছে না? নাউজুবিল্লাহ পড়ুন। কি অবস্থা, কি শুরু হয়ে গেল দেশে। এই সমস্ত সন্তানগুলো ওই যে আবুল আহাবের মতন পরিবার থেকে উঠে এসেছে। এই সন্তানগুলো কখনো আদর্শ পরিবারের সন্তান হতে পারে না, যারা দিনে দুপুরে চাপাতি দিয়ে মানুষকে খুন করতে পারে। কথা বলুন ঠিক না ব্যাটি? কালকে সারাদিন সংবাদটা শুনলাম, জানলাম যে চাঁদাবাজি করার কারণে এই ব্যক্তি, এই তুহিন, আসাদুজ্জামান তুহিন, সে নাকি লাইভ করেছে, প্রচার করেছে, এই জন্য তাকে করা হয়েছে, খুন করা হয়েছে। আজকে আবার আপডেট নিউজ শুনলাম যে না, এটা চাঁদাবাজি নয়, এটা মেয়ে ঘটিত বিষয়। আমার সেটা বলার উদ্দেশ্য নয়, সেটা চাঁদাবাজি হোক আর মেয়ে ঘটিত হোক, সেটা তো আমাদের দেখার ম্যাটার নয়। খুন করেছে, হত্যা করেছে, সে মহা অপরাধী করেছে। কথা ঠিক না ব্যাঠি? এটা বড় অপরাধ। কোন দলের বা কি কারণে সেটা বিষয় নয়, বিষয় হলো সে অপরাধী, সে মানুষকে খুন করলো। এই অপরাধী শুধু আমি বলছি এই জন্য অপরাধী না, বলেছেন কে? আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিয়া। যে অন্যায়ভাবে একজন মানুষকে খুন করলো, হত্যা করলো, সে যেন একটা মানুষকে হত্যা করলো না, পুরা একটা জাতিকে খুন করলো, হত্যা করলো। নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। কেউ যদি একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন পুরা জাতিকে রক্ষা করলো। বলুন না সুবহানাল্লাহ। কে কোন ঘটনার কারণে সে খুন হয়েছে সেটা বিষয় নয়, কিন্তু প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেই আছে। কিছুদিন পূর্বেই ঢাকা মেটফোর্টে একটা লক্ষ্য করেছেন, সুহাগ নামক এক বিজনেসম্যানকে পাথর দিয়ে থেতলে দুনিয়া থেকে বিদায় করলো। তার কিছুদিন পূর্বে এক ইঞ্জিনিয়ার, এক বুয়েটের ইঞ্জিনিয়ার যে আবরার ফাহাদকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করলো, তার কিছুদিন পূর্বে একজন আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে কিভাবে ওপেন হত্যা করলো। প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেই থাকবে, আর আমরা একটু এতটুকুই শেষ। কখনো এই রকম আপনার এই সমস্ত ঘটনা কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। বন্ধ হতে পারে একটা কাজ করতে পারলে। কয়টা কাজ? একটা কাজ। যে যেমন অপরাধ করেছে, এই অপরাধের কোরআনিক সুষ্ঠু বিচার যদি বাংলাদেশে একটা হতো, প্রতিনিয়ত আমাদেরকে এই রক্তের খেলা দেখতে হতো না। কথা ঠিক না ব্যাঠি? আপনারা বোধহয় রাগ করছেন। দরদিরা আমার শুনুন, আজকে গাজীপুরে খুন হয়েছে, কালকে রাজশাহীতে হবে, পরশুদিন কোট বাজারে হবে, তারপরের দিন আপনার সন্তান খুন হবে, তারপরের দিন আপনি খুন হবেন। এইভাবে যদি চলতে থাকে, এই দেশটা কখনো শান্তিপ্রিয় একটা সুন্দর দেশ হতে পারে না। আমার আশ্চর্য লাগে, ভিডিও ফুটেজ ওপেন এখনো আছে, ওপেন চাপাতি নিয়ে তারা
ওপেন চাপাতি অস্ত্র নিয়ে দেখা যাচ্ছে কুবিয়ে কুবিয়ে হত্যা করেছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আবরার পাহাদের সুষ্ঠু বিচার এখনো কার্যকর করা হলো না। ঢাকা মিটফোর্ডের ওই সোহাগের বিচার এখনো কার্যকর হলো না। যদি এই সুষ্ঠু বিচারগুলো কার্যকর করা না হয়, এই বাংলাদেশ থেকে হানাহানি মারামারি কাটাকাটি কখনো দূর হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ কি বলেন শোনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কিসাস জখমের বদলে জখম, কিসাস কায়েম করতে হবে। একটা কোরআনী বিচার যদি করা হয়, এই সন্ত্রাসীগুলোকে বাইতুল মোকাররমের সামনে নিয়ে কোরআন দিয়ে যদি একটা বিচার করা হয়, বাংলাদেশে এই সন্ত্রাসীদের চিহ্ন আর থাকবে না। কোরআনের বিচার না থাকার কারণে আজকে এই অবস্থা। দরদিরা আমার, যারা এই কাজ করবে, এটা শুধু আমি বলছি না যে তারা অমানুষ। আমি তো একটু ভদ্রতা দেখি অমানুষ বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআনের বিধান অন্যায়ভাবে খুন করা হারাম, মহাপাপ, জাতিকে খুন করার মতন পাপ। এই সমস্ত বিষয়গুলো চোখ থাকার পরেও যারা দেখবে না, হৃদয় থাকার পরেও যারা বুঝবে না, কান থাকার পরে এই ওয়াজগুলো যারা শুনবে না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ বলছেন এরা কুত্তা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমরা এই রকম আর রক্ত দেখতে চাই না। সুন্দর বাংলাদেশটাকে আমরা অসুন্দর হতে দিতে চাই না। এই জন্য আমি বিচার বিভাগের দুর্বলতা বলবো। আমি বিচার বিভাগকে বলবো, গতকালকে যে ঘটনা ঘটেছে, আপনারা 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করবেন এবং 72 ঘন্টার মধ্যে আপনারা এই সুষ্ঠু বিচার, কোরআনে বিচার দিয়ে এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করার একটা বিচার করতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? যদি এই কাজটা আমরা করতে না পারি, প্রতিনিয়ত রক্তের খেলা দেখতেই হবে। সম্মানিত হাজরিন, স্মরণ, আদর্শ পরিবার গঠন না হলে সন্তান আপনার আদর্শ হতে পারে না। সন্তান ধ্বংস হবে, সন্তান গুন্ডা হবে, লম্পট হবে, সন্তানের ক্যারিয়ার নষ্ট তো হবে। সন্তান এমনভাবে দুনিয়ায় থেকে বিদায় নিবে, সন্তানের স্থান হবে জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের পরিবারটাকে আদর্শ পরিবার গঠন করার দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই?